আমার মনে হয় এই বিষয়টাতে আপনার একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আপনার লোগো কিন্তু আপনার ব্র্যান্ড না। আপনার ব্র্যান্ডেরই জাস্ট একটা অংশ। আমরা অনেকেই যেটা মনে করি যে লোগো রেডি হয়ে গেছে বা লোগো ক্রিয়েট হয়ে গেছে তার মানে আমার ব্র্যান্ডিং ডান। না, আপনার ব্র্যান্ডিং ডান না। আপনার ব্র্যান্ড তৈরি হয় অনেকগুলো আপস অ্যান্ড ডাউন, অনেকগুলো প্রসেস, অনেকগুলো কাজের মাধ্যমে। আপনি যদি পাঠাওয়ার কথা চিন্তা করেন, আমি আপনাকে যদি ৩টা কালার দেই আর উপরে যদি পাঠাও লিখে দেই, আপনি কোন কালারটা চুজ করবেন? বা কোন কালারটা দেখে আপনার মনে হবে যে এটা পাঠাওয়ের কালার? অবশ্যই দ্য রেড ওয়ান। কেন এটা মনে হচ্ছে? কারণ পাঠাওয়ের টোটাল যে ব্র্যান্ডিং সেটা যদি আপনি দেখেন, তাদের হেলমেট, তাদের অফিস, তাদের আইডি কার্ড, তাদের বাইক, ইভেন তাদের যে অফিসের বাইরে যেটা পোস্টার, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টার, সব জায়গায় কিন্তু এই যে রেডটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো ব্র্যান্ডিং কিন্তু একদিনই তৈরি হয়ে যায় না, বা আপনার লোগো তৈরি হলে যে ব্র্যান্ডিং হয়ে গেল, ব্যাপারটা এরকম না। ব্র্যান্ডিংয়ের জন্য আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। আপনার লোগোর কালারের সাথে কনসিস্টেন্ট রেখে আপনার সম্পূর্ণ ব্র্যান্ডিংটা করতে হবে। আপনার পোস্টার বলেন, আপনার প্রিন্ট ডিজাইনিং বলেন, আপনার ব্যাগ, হোয়াট এভার ইট টেক্স। তো ব্র্যান্ডিংয়ের জন্য কি করতে হবে? আপনাকে অনেকগুলো বিষয়ে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনার ফন্টের কালার, আপনার ফন্ট, আপনার সোশ্যাল মিডিয়া পোস্টার্স, আপনার কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ এবং কাস্টমারের কাছে আপনার ইমেজ। অর্থাৎ আপনি যখন বারবার রিপিটেটিভলি একই ধরনের কালার বা ডিজাইন বা স্ট্রাকচার আপনি মানুষের কাছে বারবার পৌঁছায় দিবেন, বারবার ডেলিভার করবেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ডের ইমেজটা কাস্টমার মাথায় কিন্তু একদম আটকে যাবে বা সেট হয়ে যাবে। আর যদি চান মানুষ শুধু আপনার লোগোকে না, আপনার ব্র্যান্ডকে মনে রাখুক, তাহলে শুধু লোগোতে ইনভেস্ট না করে ব্র্যান্ডিং ইনভেস্ট করুন। আর ব্র্যান্ডিং কীভাবে করতে হবে এই ব্যাপারে যদি কোনো ধরনের পরামর্শ লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে। আল্লাহ হাফেজ।